আজ অনেক দিন পর রোদ ঝলমলে ওয়েদার দেখে অনেকগুলো কাজ ছাড়তে পারলাম। হাই, আমি অর্পিতা, নতুন একটা মিনি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। কয়েকদিনের টানা বৃষ্টিতে ভালো ঘুম হচ্ছিল ঠান্ডা ওয়েদারে ঠিকই, কিন্তু কাজ বাজ আমার ভিডিও করা একদমই হচ্ছিল না। বৃষ্টির জন্য বাইরে ঠিক মতো বার হতে পারছিলাম না, ঘরের মধ্যেই সবকিছু করতে হচ্ছে। আর পর্যাপ্ত পরিমাণে লাইট না থাকায় ভিডিওর কোয়ালিটি একদম খারাপ আসতো, তাই ভিডিও করার ইচ্ছেও থাকতো না। তাই কয়েকদিন ভিডিও তো দিচ্ছিলাম, কিন্তু ভিডিও নিজেরই দেখতে ভালো লাগছিল না। ডেলি ব্লগে যেন মনে হচ্ছিল অনেক কিছুই খামতি আছে। যাই হোক, আজকে দেখতে পাচ্ছ ওয়েদারটা একদম ঝলমলে। সকালবেলা যাবতীয় বাসি কাজকর্ম সেরে স্নান সেরে চলে এলাম রান্নাঘরে। আর জানো তো, মাটির উনুনে রান্না করতে আমার খুব ভালো লাগে। বৃষ্টি হলে এটা একদমই সম্ভব নয়, কাঠ বাট থাকে না, আর উনানটাও স্যাঁতস্যাঁতে থাকে, তাই রান্না করতে অসুবিধা হয় বলে গ্যাসে বাধ্য হয়েই রান্না করতে। ভাতটা বসিয়ে দিলাম উনানে, জাল দিচ্ছি। আর এদিকে আমার ছেলেও খেলতে লেগেছে উঠানে। কয়েকদিনের বৃষ্টিতে এগুলো শ্যাওলা জমেছিল, ওকেও ঠিক মতো বার হতে দিচ্ছিলাম না, শ্যাওলাতে পড়ে গিয়ে কোথায় আবার হাত পা ভেঙে যাবে সেই ভয়ে। কয়েকদিন থেকেই ভাবছিলাম ওমের পাপা যে ড্রাই ফ্রুট গুলো এনেছিল সেগুলো রোদে দেবো, কিন্তু যখন রোদ ওঠে আমার মনে থাকে না, আর যখন মনে থাকে তখন রোদ থাকে না। তাই আজকে রোদও আছে আর আমার মনেও ছিল, রোদের মধ্যে দিয়ে দিলাম। এগুলো ওমের স্যালাড বানাবো। এখানে অনেক রকমের ড্রাই ফ্রুট আছে, যেগুলোর অর্ধেকগুলোই আমি নাম জানি না, শুধু কাজু আর পেস্তা এই দুটোই জানি। আর আখরোটের মতো গোল গোল, ওগুলো আখরোট না, ওটা অন্য কি একটা জানি না। তোমরা যদি জেনে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানি। কথা বলতে বলতে ভুলেই গেছি, আজকের মুসুর ডাল করেছি, ডিম ভেঙে তরকারি করেছি, আর কুমড়ো পুঁই শাকের ঘন্ট করেছি।